आदित्यशक्ति विश्वजननी माधुर्यमण्डित प्रतिमा मंदिरे मंदिरे ध्यानोदीता किब जगत जीवन कविता धर्म सभा जुड़े सবে बोलो हरि हरि नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं ओं देवी सरस्वती व्यासं जयो ततो मुदये जय मां पद्मावती जय समस्त मातृभक्तबृंदेर जय सर्वोपरि गणेश ठाकुर जिनि लम्बोदर जिनि वक्रतुंड जिनि सिद्धिदाता जिनि आत्मदंत जिनि गणाधीश गजानन गणपति सिद्धिदाता गणेश बंदन करें परम पुरुष श्रीहरि जगतेर तरे नेमे आसेन शंख चक्र गदापद्मधारी नारायण शुधु बदनेर परिवर्तन आसुन सेई गणपतिर चरणे प्रणाम करे शुरू करब गणपति वंदन मंगलम भगवान मंगलम गरुडध्वज मंगलम पुंडरीकाक्ष निर्विघ्न कुरुं देव सर्वकार्य सुसर्वदा वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरुं जय गणेश जय गणेश गानेर मूल भाषा देव हे बंदे गणपति देवेर प्रधान हे ओहि देव गणपति हे कथा बोलते हैं ना बोले ना जिनार अनुप्रेरणाय এই মহাযজ্ঞ অনুষ্ঠান আমার পরম শ্রদ্ধেয় দাদার মতো আমার পরম পূজনীয় আমাদের নিতাই দাদাকে আমরা খুব ভালোবাসি এবং এই মহাযজ্ঞ অনুষ্ঠানে উনি বিশেষভাবে অংশগ্রহণ করে থাকেন এবং ওনার উদ্যোগে এই মহাযজ্ঞ অনুষ্ঠান বহুদিন থেকে চলে আসছে। मायर काছে প্রার্থনা এই জগৎ তারণী চরম অবসর দাদাকে ভালো রেখো আর গণপতির কাছে প্রার্থনা হে বক্রতুণ্ড তুমি যদি সর্বসিদ্ধিদাতা গণপতি হও দাদার সমস্ত কার্য সিদ্ধি করো।
মহৎ যজ্ঞানুষ্ঠানে উনি 100 টাকা দান করেছেন। দানের কথাটি বলতে হয়, আমরা সমস্ত শিল্পীবৃন্দ এই মাতৃভক্তবৃন্দের দানটা আমরা একান্তভাবে প্রার্থনা করি মা, যেহেতু আপনাদের দানটা আমাদের শিল্পীদের চলার পথের পাথেয়। আপনারা একটু একটু করে দান করবেন, কটা দিন দান করো সুপাত্রে, এবং দান করার একটা জায়গা চাই কি মা, সব দিন তো দান করতে পারবেন না, আর সব দিন ভিতরে আপনার বাড়িতেও আসে দান করার একটা সময়, যথাযথ সময় চাই। তাহলে আমরা আপনাদের কাছে আঁচল পেতে যাবো, ভক্তার ঝুলি পেতে যাব। আপনারা সবাই যার যতটুকু পারে এই কটা দিন দান করুন, দেখবেন আগামী দিনগুলি আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। দাদা আমার 100 টাকা দান করেছে, আগামীতে যেন দাদা ভালো দিনগুলি যায় এটা প্রার্থনা করুন। চলুন আমরা শুরু করবো গণপতির বন্দনা। ও দেব হে ও বন্দে গণপতি প্রভু তুমি দেবে দেবের প্রধান হে, ও বন্দে গণপতি দেবে প্রধান হে। গণেশের ঘটে প্রভু এই ভক্তগণে করিবে কল্যাণ হে, এবং মুশিক বাহনে
করেছে 10টি টাকা। আপনারা একটু দান করবেন। দান জীবনে একটা বিশাল ধর্ম। ধর্মক্ষেত্রে দান মহাপুণ্যমানের কাজ। দান করার একটা শক্তি চাই। আসতে বাবা আমার দান করেছে, অন্তিম কাল যেন ভালো যায়। একটা কথা বলি বাবা, সবাই শ্রবণ করছে। আমি আজকেও কথাটা বলবো, কালকেও কথাটা বলবো, আজকেও কথাটা বলবো, কালকেও বলবো, পরশুদিনও বলবো। আমি যদি রাজা দশরথ হই, তাহলে রামচন্দ্র আমার ঘরে আসবে। ঠিক? আমি যদি মা যশোমতী হই, মায়েদের জন্য আমি যদি মা যশোমতী হই, তাহলে রামচন্দ্র আমার ঘরে আসবে। আমি যদি মহান দাতা হই বাবা, তাহলে যত দাতাগণ আমার ঘরে আসবে। আমি যদি চোর হই, তাহলে আমার ছেলে চোর হয়ে জন্মগ্রহণ করবে আমার ঘরে, আমার নাতিও চোর হয়ে আসবে, নাতির নাতিও চোর হয়ে আসবে। এটা কিঞ্চিত মাত্র সন্দেহ নেই, সন্দেহ নেই। আমি যদি ভালো লোক হই, তাহলে ভগবান উপরের ঈশ্বর, যিনি কর্তা সবারই মালিক আমার ঘরে। আমি যদি ভালো লোক হই, তো ভালো লোকটাকেই পাঠাবে আমার ছেলে করে। তাই না? এটা বাস্তব চিত্রের কথা। তা আমি কেমন আছি? আমার ছেলে ভালো হলো না কেন? আমার ছেলে ভালো হলো না কেন? আমার নাতিটি ভালো হলো না কেন? এটা আমারই দোষ। আমি ভালো নেই বলে ঈশ্বর আমার ঘরে ভালো আত্মাটি পাঠায়নি। তাহলে ভালো মন্দ আত্মা আছে। ভগবানের ভাঙা গড়া খেলার দেশে, ভগবানের ভাঙা গড়া খেলার দেশে ভালো মন্দ আত্মা আছে। তাহলে মন্দ আত্মা পাঠাবে কোথায়? চোরের ঘরে। মন্দ আত্মা করে বাটুয়ারের ঘরে। মন্দ আত্মা পাঠাবে কোথায়? ডাকাতের ঘরে। আর সাধুর ঘরে সাধু আত্মা পাঠাবে। দাতার ঘরে যত দাতাগণের আত্মা পাঠাবে। আর তাই বলে আমি যদি রাজা দশরথ হই, রামচন্দ্র আমার ঘরে আসবে। আমি যদি দাতা হই, তাহলে মহান দাতা আমার ঘরে আসবে। কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। আমার দেখে আমার ছেলে শিখবে, আমার ছেলে দেখে তার ছেলে শিখবে। এদিকে আমার ফণিদা, সেও মায়ের ভক্ত, মায়ের চরণে 50 টাকা দান দক্ষিণা করেছে। দান দেওয়ার একটা মানসিকতা চাই। মানুষ জীবনে অনেক টাইম ইনকাম করে, কিন্তু দান দেওয়ার মতো প্রয়োজন। আপনি যদি মনে মনে ভাবেন, আমি যদি মনে মনে ভাবি যে দান দিয়ে কি লাভ, আমার ছেলেও ভাববে দান দিয়ে কি লাভ, তার ছেলেও ভাববে দান দিয়ে কি লাভ। অভাব আছে সংসারে অভাব আছে। আর যারা মন উজাড় করে দান করে, আর্থিক অনটন না হলেও, আর্থিক অনটন থাকলেও দান করলে দেখবেন পেছন থেকে তার অনেক কিছু হয়ে গেছে। এটা বাস্তব চিত্রের কথা। তাহলে জীবনে দান করুন, আপনার নাতির জন্য, আপনার ছেলের মঙ্গলের জন্য, আপনার সংসারের মঙ্গলের জন্য। তাই দান করলে আপনাকে দেখে আপনার ছেলেরা শিখবে। এটা বাস্তব চিত্রের কথা। আর এই মনসা গুণকীর্তনটাই হচ্ছে বাস্তব জগতের সঙ্গে ভাবধারা মিলিয়ে মায়ের গুণকীর্তন। চলুন গানের ভাষায়।
করেছে, 10 টাকা 20 টাকা করে দান করেছে। ওমা, আপনাদের দানের কথা একটু বলি। আমরা যে গান গুণকীর্তন করছি না, এটা একটা প্রতিযোগী আসর, এটা ঘরের গান নয়, এটা কম্পিটিশন মূলক কয়েকটা দল সমন্বিত হয়ে করে। তাই আপনাদের ফেরিগুলো আপনারা হাতে হাতে রাখবেন, 10 টাকা 15 টাকা যা দেবেন, আমি আপনাদের কাছে সময় মতো যাব। হ্যাঁ, আমাদের একটা সময়ের মধ্যে গান চলে, তাই আপনাদের সবার কাছে আমি একবার যাব। তাই আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা 25 টাকা 100 টাকা করে যার যতটুকু ইচ্ছা দান করবেন, আর যথাযথ জায়গায় বসে থাকবেন। আর যিনারা মনে করছেন না মায়ের আসল বন্দনা চলতেই আমরা দান দেব, একটু পদব্রজে কষ্ট করে হেঁটে এসে আপনারা দানটা দেবেন, কেমন? অপরাধ নেবেন না। জয় মা মনসা দেবীর জয়, নাগ দেবী জয়। পুষ্প বিরাজিত তুমি শিব বিশ্বগুরু, ওই যে তুমি বাঞ্ছা কল্পতরু, ওই যে যাত্রা সিদ্ধি নামের কারণে দিও রাঙা